যেই ছেলেরা জুলাই আগস্টে রাস্তার মধ্যে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, ওরা এমপি হইতে চায় নাই, ওরা ক্ষমতা চায় নাই, ওরা দেশের সংস্কার চেয়েছে। ওরা চেয়েছে দেশে আর কখনোই কোনো আলেম ওলামাকে অপদস্থ হইতে হবে না। ওরা চেয়েছে দেশে বাক স্বাধীনতা থাকবে। ওরা চেয়েছে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। ওরা চেয়েছে 100-150 কোটি টাকা দিয়ে কোনো ক্ষমতা কিনতে পাওয়া যাবে না। ওরা চেয়েছে ভোটার অধিকারের জন্য কেউ রাস্তায় এসে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে না। প্রিয় ইউসুফপুরবাসী, আপনাদের কাছে অনুরোধ করব, ক্ষমতা, দায়িত্ব এগুলো হচ্ছে আমানত। আপনারা আমানতের বল খেলাপ করেন না। আপনাদের কাছে একদিন ক্ষমতা থাকে, আপনারা যদি একদিন ক্ষমতার অপব্যবহার করেন তাহলে পরবর্তী 5টা বছর যদি আপনাদেরকে নেতা নির্যাতন করে আপনাদের বলার কোনো ভাষা থাকবে না। সেজন্য যেই দিন আপনারা ক্ষমতাবান হবেন, একদিনের জন্য হচ্ছে জনগণ ক্ষমতাবান, সেই একদিন যেন আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি। ভোটের আগে আমাদের কিছু কাজ রয়েছে, আমাদের শহীদদের রক্তের দায়ভার রয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে টাইমলাইন ধরে আপনারা ভোটের দাবি করছেন, ঠিক সেভাবে টাইমলাইন ধরে ভোটের সাথে সাথে সংস্কার এবং বিচারের দাবি করুন। আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান, ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংস্কার চান। আমরা আপনাদের সাথে থাকবো। হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই। মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত আপনি কোন আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেই গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন। প্রিয় ইউসুফপুরবাসী, আমি আপনাদের সন্তান। আপনাদের মধ্যে কেউ হয়তো বিএনপি করতে পারেন, কেউ হয়তো অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেন। যারা বিএনপি করে আমি হয়তো তাদের ভাতিজা, আমি কারো ভাই, আমি কারো নাতি। আবার কেউ যদি এনসিপি করে আমি তাদের ভাতিজা, আমি তাদের ভাই, আমি সবার এখানের সন্তান। আমি প্রত্যাশা করব আমার এই মাটিতে দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন দিবেন। আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা চিন্তা করে সেটা মুখে বলে না, যেটা মুখে বলে সেটা করে না, সেটার নাম দিয়েছে তারা রাজনীতি। তারা রাজনীতি দিয়ে তারা প্রতারণাকে তারা কৌশল হিসাবে চালিয়ে দেয়। আমি আজকে দেবিদ্বার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিঁড়েছে, অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন। যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই। সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে উপরে উঠায়, আপনারা পোস্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না। আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আমি হাসনাত আব্দুল্লাহ সবার আগে আপনাকে সহযোগিতা করব। আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন, আপনি আমার পিঠের চামড়া তুলে নিতে চাইবেন, আমি আপনাকে বুকে টেনে নিব। এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করবে না, কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করব না। হাসিনা যেভাবে আমাদেরকে কিনে নিতে পারে নাই,
আমাদেরকে ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই, অন্যায়ের কোনো ধরনের আবদার আমাদেরকে কিনে নিতে পারবে না।